তৌহিদ, রিসালাত, আখিরাত। এই তিনটেই ছিল সৌদিদের আমাদের কোরআনের মধ্যে ছিল, কিন্তু প্রত্যেকটাই ভেজাল যুক্ত হয়ে গেছিল। এই ভেজাল মুক্ত করেছেন আল্লাহ রসুল এসে। আমাদেরকে সেই কাজটাই করতে হবে। খেয়াল করে দেখবেন, আপনার ছেলে আপনার কাছে ভালো পড়াশোনা করে না, শিক্ষক ক্লাসে যেটা বলে দেয় ওটাকেই সে অগ্রাধিকার দেয়। এটা কেন? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের এই শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি, কারণ আমি নিজেও একজন শিক্ষক। শিক্ষকদের ভালো মন্দ ত্রুটি বিচ্যুতি আমার চোখের সামনে ভাসে। জীবনভর এই কাজই করে এসেছি, কিন্তু রাজনৈতিক অঙ্গন থেকে সবসময় বিরোধিতা থাকার কারণে আমাদের লক্ষ্য পূরণ হয়নি। তো সেজন্য 2004 সালে আমরা হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করেছিলাম, যে আমরা নিজস্ব অঙ্গনে অন্তত নিজেরা শুরু করি। শুরু করতে গিয়ে আমার সরকারি বাগড়া আসলো, ফলে 3 বছর 6 মাস 6 দিন কারাগারে থাকায় ওই উদ্দেশ্য পূরণ হয়নি। পরবর্তীতে আবার 2019 সালে কাজ শুরু হয়েছে। গত 5 বছরের সংক্ষিপ্ত পরিসরে আপনারা যে কিছুটা অগ্রগতি করেছেন, তাদের সামনে দেখতে পাচ্ছি যে 78টি প্রতিষ্ঠান থেকে 111 জন প্রশিক্ষণার্থী এখানে উপস্থিত হয়েছেন। এটা সফলতার লক্ষণ বই কি। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রশিক্ষণ ব্যতীত কোনো জিনিসের অগ্রগতি সম্ভব নয়। প্রতিদিন 5 বার যদি আমরা সালাত আদায় না করতাম, তাহলে আমরা সালাতে ভুলে যেতাম। সপ্তাহে একদিন তালিম বৈঠক অর্থাৎ জুমার খুতবা যদি না থাকতো, তাহলে ইসলামের মূল স্পিরিটটাই নষ্ট হয়ে যেত। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদের মাধ্যমে এটুকু জানাতে চাই, শিক্ষকরাই মূলত সমাজের কারিগর। শিক্ষকরা, আর এখানে তো আপনারা আসছেন প্রধান শিক্ষকরাই তার নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মূল। কমিটি, অভিভাবক এবং শিক্ষক মিলিয়ে একটা প্রতিষ্ঠান করে। অভিভাবকরাও তাদের কাজ করেন, শিক্ষার্থীরা শিখতে আসেন, শিক্ষকরা শিক্ষা বিতরণ করেন। আর তাদের মধ্যে আবার প্রধান শিক্ষক যিনি হন, তিনি সকলের মুরব্বী। বয়স যদিও আপনার কম হোক না কেন, পদমর্যাদা আপনার মুরব্বীর পদমর্যাদা। অতএব আপনাকে সেই মর্যাদা বজায় রেখে কাজ করতে হবে। এ বিষয়ে আল্লাহ পাক নিজেই আমাদেরকে সুসংবাদ শুনিয়েছেন। ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, সূরা মুজাদালা 11 আয়াত। আল্লাহ পাক তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদেরকে উচ্চ সম্মান দিয়েছেন, এবং আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা তোমাদের মধ্যে ইলমের অধিকারী তাদেরকে বহু উচ্চ স্তর দিয়েছেন। দারাজাত বহু বচন, অর্থাৎ যার যার যোগ্যতা অনুযায়ী, যার যার ব্যক্তিত্ব অনুযায়ী তিনি বড় হবেন। সবাই কিন্তু এক মর্যাদায় হবে না। আপনারা প্রতিযোগী মনোভাব নিয়ে প্রত্যেক প্রধান শিক্ষক যাতে সত্যিকার অর্থে প্রধান হিসেবে তার প্রতিষ্ঠানের মর্যাদা পান, সে বিষয়টি খেয়াল রাখবেন। মর্যাদা কেউ দিয়ে দেয় না, মর্যাদা নিজে অর্জন করতে হয়। وعن أبي أمامة الباهلي أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله ملائكته وأهل السماوات والأرض حتى النملة في جحرها حتى الحوت يصلون على معلم الناس الخير, رواه الترمذي بإسناد صحيح। আবু উমামা আল বাহিলি প্রখ্যাত সাহাবী, তিনি হাদিসটি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ
হাত্তা নামলাতা ফি জুহরিহা, আসমানবাসী এবং জমিনবাসী, এমনকি পিঁপড়া তার গর্তের মধ্যে যে থাকে, এমন আত্মাল হুত, এমনকি মাছ যে পানির মধ্যে থাকে, আল্লাহ ইয়াসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা, সে মানুষকে যারা সুশিক্ষা দেয় সেই মুআল্লিমদের উপরে ইসাল্লুন, দরুদ পেশ করে, শান্তি পেশ করে। অর্থাৎ আপনাদের জন্য পাখির, আসমানের পাখি, মাটির ভিতরে লুকিয়ে থাকা পিঁপড়া, পানির মধ্যে থাকা মাছ পর্যন্ত মুআল্লিমিন নাসদের জন্য, আপনাদের মতো শিক্ষকদের জন্য, বিশেষ করে প্রধান শিক্ষকদের জন্য তারা সবসময় দোয়া করে থাকে। আমাদেরকে সেই দোয়া পাওয়ার যোগ্য করে গড়ে তুলতে হবে। এর বাইরে আমাদের আর কিছুই বলার নেই। আল্লাহর বাণী, রসুলের হাদিস পাওয়ার পরে আর কিছু বলার থাকে? আমাদের শিক্ষকদের মধ্যে প্রথমত যে কর্তব্য হলো সেটা হলো ছাত্রদেরকে শিরক বিমুক্ত তাওহীদ শেখানো, 2 নম্বরে তকলিদ মুক্ত রিসালাত শেখানো, আর 3 নম্বরে ওসিলা মুক্ত আখিরাত বিশ্বাস বোঝানো। এই 3টি হলো ইসলামের শিক্ষার বুনিয়াদ। তাওহীদ, রিসালাত ও আখিরাতের মূল কেন্দ্র যদি নষ্ট হয়ে যায়, জাহাজ যেমন নোঙ্গরবিহীন চলতে পারে না, জাহাজ থামতে গেলেও নোঙ্গর ঝুলাতে হয়, মুসলমানের জীবনটা চলবে এই তাওহীদ, রিসালাত ও আখিরাতের এই নোঙ্গরের ভিত্তিতে। এই 3টাকেই বোঝাতে হবে। বাংলাদেশে এই 3টাই ভেজাল যুক্ত হয়ে গেছে। তাওহীদ যেখানে নাই, আমাদের যারা তাওহীদ আছে কবর বোঝার তাওহীদ, শিরক বিমুক্ত তাওহীদ হতে হবে। আর তকলিদ মুক্ত রিসালাত, আমরা রসুলকে মানি সবাই, কিন্তু পীর মানি, ইমাম মানে, ইমাম পূজা ছাড়া, মজাব পূজা ছাড়া এদেশে রসুলের সালাম নেই। আর তকলিদ মুক্ত, ওসিলা মুক্ত আখিরাত বিশ্বাস, আমরা আখিরাতে বিশ্বাস করি, কিন্তু অমুক পীরের ওসিলায়, অমুক কবরের ওসিলায় বিশ্বাস করি, ডাইরেক্ট বিশ্বাস করি না। এই 3টি বিষয়ে শিক্ষকদের মনে রাখতে হবে। আর তারা তাদের স্ব প্রতিষ্ঠানে ছাত্রদেরকে আগে শেখাবে তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ হবে শিরক বিমুক্ত তাওহীদ, রিসালাত হবে তকলিদ মুক্ত রিসালাত, আর আখিরাত হবে ওসিলা মুক্ত আখিরাত। এই 3টি ছিল সৌদিদের, আমাদের আর কোরআনের মধ্যে ছিল, কিন্তু প্রত্যেকটাই ভেজাল যুক্ত হয়ে গেছিল। এই ভেজাল মুক্ত করেছেন আল্লাহ রসুল এসে, আমাদেরকে সেই কাজটাই করতে হবে। আমাদের প্রস্তাব হলো জাতির কাছে, সবার কাছে, যে প্রচলিত ধর্মীয় ও সাধারণ শিক্ষার দ্বিমুখী ধারা বাতিল করে একমুখী ও পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা। কেউ সাধারণ শিক্ষা শিক্ষিত, কেউ ধর্মীয় শিক্ষা শিক্ষিত, মাদ্রাসা শিক্ষা শিক্ষিত। এই যে দ্বিমুখী ধারা চলছে, একই বাপের 2টি ছেলে, তাদের আকীদা, বিশ্বাস, পোশাক, পরিচয় সবই পৃথক হয়ে যাচ্ছে না? এগুলো কেন হচ্ছে? ওই শিক্ষার প্রভাবই হচ্ছে। এগুলোকে একমুখী করাটাই হলো আমাদের প্রধান প্রস্তাব। 2, সরকারি ও বেসরকারি তথা কিন্ডারগার্টেন, প্রি ক্যাডেট, ও লেভেল, এ লেভেল ইত্যাদি পুঁজিবাদী শিক্ষা ব্যবস্থা বাতিল করে সকলের জন্য সহজলভ্য ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা। আমাদের নিজেদের লোকদের মধ্যে ইতিমধ্যে আমার কানের কথা এসেছে, আমি তাকে সরাসরি নিষেধ করে দিয়েছি, খবরদার, 1000 টাকা বেতন দিবে, সে লোভে পড়ে তুমি ও লেভেল আর এই লেভেল খুলবা, এই করার জন্য আমরা শিক্ষা ব্যবস্থা করিনি। সাধারণ মানুষ নিরীহ, তারা শিখবে না, খালি কোটিপতিরা শিখবে, এটা হবে না। লেখাপড়া একই হবে, যাদের সবার জন্য সহজলভ্য হয় এমন শিক্ষা ব্যবস্থা, একমুখী শিক্ষা ব্যবস্থা হতে হবে। 3, ছেলে ও মেয়েদের পৃথক কর্মক্ষেত্র, পৃথক শিক্ষা, পৃথক কর্মসংস্থান পরিকল্পনা থাকতে হবে।
সহশিক্ষা চলবে না, সহকর্মস্থান চলবে না। কিন্তু এটা করতে গেলে যে ব্যবস্থা করা দরকার, পুরো সমাজ তার বিপরীত চলে যাচ্ছে। ফলে আজকে দেশটা সমাজ দূষণে পরিণত হয়েছে নারী পুরুষের অবাধ মেলামেশার কারণে। আমরা এই শিক্ষা ব্যবস্থা চাই না যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা সহজ হয়। ঠিক অমনি করে আমরা সকলে অন-ইসলামী সাহিত্য ও সংস্কৃতি বর্জন করে সেখানে সেই পরিবেশে আমরা বসবাস করব। এই কদিন পরেই আসবে, দেখবেন পয়লা বৈশাখের কত কি আসতে যেতে একটা তো আসতেই আসে। এইসব তো এগুলো সংস্কৃতির নামে আসে এগুলো মানুষের আকীদা ধ্বংস করে। এগুলোর মধ্যে আমরা ঢুকবো না। সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যা হচ্ছে আপনারা ভালো করে জানেন। আমাদের মাদ্রাসাগুলিতে বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পবিত্র পরিবেশ থাকবে, যেন ছেলেরা তাদের নিজস্ব পরিবেশে প্রতিভার বিকাশ ঘটাতে পারে, মেয়েরা তাদের নিজস্ব পরিবেশে তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে। ছোট্ট একটা মেয়েও পর্যন্ত দেখবেন ছেলে মেয়ে একত্রে বসাইলে তারা বিরক্তি বোধ করে। এটা ফিতরাত, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া প্রাকৃতিক বিধান। এই বিধানকে অগ্রাহ্য করার কারণে আজকের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এই বিষয়গুলি আপনাদের তুলে ধরলাম। কোনো অবস্থাতেই যেন আমাদের মধ্যে এই রাজনৈতিক দলাদলি আর অন্যান্য দলাদলি, এই আর একটা ব্যাকগ্রাউন্ড ঢুকেছে আমাদের মধ্যে। প্রতিষ্ঠান মানে সেখানে বিভিন্ন দলের রাজনৈতিক সত্য সংগঠন থাকবেই। এই 5 নম্বর, এটাই সাবধান থাকবেন। আমাদের প্রতিষ্ঠানগুলি যেন রাজনৈতিক দলাদলি মুক্ত থাকে। আমরা কোনো রাজনৈতিক দলের লেজুর নই। ইসলামের নামে হোক আর সেগুলার নামেই হোক, কোনো দলের মধ্যে যদি ছাত্রদের একবার ঢুকিয়ে দেন, ওই ছেলে সারাটা জীবন ধ্বংস হবে। সে মরবে কিন্তু জানে না কেন মরছি। সে রক্ত দেবে কিন্তু জানে না কেন রক্ত দিচ্ছি। এইভাবে আমরা আমাদের ছেলেদেরকে রাজনৈতিক দলাদলের মধ্যে ঢুকিয়ে দিয়ে উচ্চ শিক্ষা দেব, এর চিন্তাধারা যেন না থাকে। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার অর্থে দিনে হকের উপর দৃঢ় থাকা তৌফিক দান করেন। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের লক্ষ্য উদ্দেশ্য বললে অক্ষুণ্ণ রাখার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আপনারা প্রধান শিক্ষক, আপনাদের প্রতি আমার সালাম রইল। আমরা সবাই প্রধান, সবাই কিন্তু সবচেয়ে বড় দায়িত্বশীল। আল্লাহ কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তার প্রত্যেকে স্ব দায়িত্ব সম্পর্কে আল্লাহর নিকটে জিজ্ঞাসিত হবে। আল্লাহকে সব কৈফিয়ত দিতে হবে, এই ভয় করুন। মানুষের কাছে কৈফিয়ত দেওয়ার চাইতে আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়াটাই সবচেয়ে বড়। এই অনুভূতি যার মধ্যে যত প্রবল হবে তিনি তত বেশি ভালো শিক্ষক হবেন। আর ছাত্ররা আসে আপনার কাছে শিখতে। একটা ছাত্র তার বাপ মার চাইতে তার শিক্ষকের কাছে শিখতে বেশি ভালোবাসে। খেয়াল করে দেখবেন, আপনার ছেলে আপনার কাছে ভালো পড়াশোনা করে না, শিক্ষক ক্লাসে যেটা বলে দেয় ওটাকেই সে অগ্রাধিকার দেয়। এটা কেন? এই ব্যক্তিগত প্রবণতা আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়ে দিয়েছেন। আর এজন্য আল্লাহ রসুল নিজেকে শিক্ষক বলেছেন। বয়স্ত বিবেক মুআল্লিমান, আমি প্রেরিত হয়েছি তোমাদের মধ্যে মুআল্লিম হিসেবে, শিক্ষক হিসেবে। এজন্য সাহাবা একরাম ছোটোখাটো জিনিসও পর্যন্ত তাকে জিজ্ঞেস করতেন। তো আপনাদের ছাত্ররা আপনাদের কাছে জিজ্ঞেস করবে, ছাত্ররা আপনার হাতে খেলনা বলে মনে করবেন। ওরা যেভাবে আপনি গড়ে তুলবেন ওরা সেভাবে গড়ে উঠবে। মাটির খেলনা, নরম কাদার দলা, ওটা যেভাবে আপনি ঘোরাবেন ঠিক সেইভাবে গড়ে উঠবে। তাদের প্রতি স্নেহের দৃষ্টি রাখবেন। আপনার নিজের ছেলে আর পরের ছেলেকে দুই রকম মনে করবেন না, একরকম মনে করবেন। আপনার ছেলে খুশি হলে যেমন আপনি আনন্দিত হন, অন্য একটা ছেলে ভালো রেজাল্ট করলে আপনার ঠিক অনুরূপ আনন্দিত হওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার অর্থে শিক্ষক হওয়ার
এবং প্রধান শিক্ষকের কর্তব্য পালন করার তৌফিক দান করুন। এ বিষয়ে আমাদের দুটি বই খেয়াল রাখবেন: ইসলামী শিক্ষা ব্যবস্থা ও প্রস্তাবনা সমূহ, এর সঙ্গে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকের কর্তব্য, দুটো বই আছে, দুটো আপনারা কাছে রাখবেন। আর মাদ্রাসা শিক্ষার অন্তরালে বইটা সমালোচনামূলক, তবে এর মধ্যে অনেক কিছু শিক্ষা পাবেন। যদি এগুলো আপনারা কাছে রাখেন নিজের সংগ্রহে, আশা করি আপনাদের অনেক কল্যাণ হবে। আল্লাহ পাক আমাদেরকে গুনাহ খাতা মাফ করুন এবং আমাদেরকে আরো দিন দিন এগিয়ে যাওয়া তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।